ইন্ট্রোডাকশনে ভাইরে ভাই তোমরা কেউ প্যারাফ্রেজ করতে চাও না। যত ইউটিউবের চ্যানেল দেখি, যত মানুষকে আমি কোর্স নিতে দেখি, যত দেখি সবাই বলে যে যেটা কোশ্চেন আছে সেটাই প্যারাফ্রেজ করো, সেটা প্যারাফ্রেজ করে শুরু করো, প্যারাফ্রেজ করতে চাও না। কারণ একজন যে রাইটিং এর স্ক্রিপ্টটা দেখতেছি, যখন আমি দেখি, ধর আমার 50টা 60টা স্টুডেন্টের খাতা দেখতেছি, যখন আমি দেখি খাতাগুলো, তখন প্রতিটাতেই যখন আমি দেখি একই প্যারাফ্রেজ একই প্যারাফ্রেজ, আমি কমন কি আর লিখবে এরপরে, কিছু তো আমাকে অতিরিক্ত কিছু দেখায় নাই, কি লিখবে? এইটাকে ভাই একটু অন্যভাবে লিখো। যে টপিক নিয়ে কথা হবে সেই টপিক নিয়ে একটু পোয়েটিক, এই যদি পোয়েটিক সবকিছুর সাথে রিলেটেড, আমি কেন 5টা বই পড়তে বলি ওটা গল্পের বই, কেন আমি বলি না নিউজ পেপার পড়ো? পোয়েটিক জায়গা আনতে হবে, গল্পের বই থেকে, স্টোরি বুক থেকে এটা আসে। স্টার্ট উইথ দ্য সিক্রেট, তারপর দি অ্যালকেমিস্ট, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, রিচ ড্যাড পুর ড্যাড, লাস্টে এরাগন। তারপরে তোমরা নিজেরই বুঝবে কোনটা পড়তে হবে না পড়তে হবে। সোজা বই, সহজ বই, রিডিং হ্যাবিট বাড়াবে, পোয়েটিক জায়গা দেখাবে, কম্প্রিহেন্সিবিলিটি বাড়াবে, অনেক কিছু বাড়াবে, জ্ঞান বাড়াবে। সো এই জিনিসটি শুরু করো না, এটা নিয়ে দেখো। সো পোয়েটিক ভাবে আনো না। যে টপিক নিয়ে, ধরো পোভার্টি নিয়ে কথা হচ্ছে, তো পোভার্টি নিয়ে ওই প্যারাফ্রেজ কথা না, পোভার্টি নিয়ে একটা জেনারেল স্টেটমেন্ট দাও একটা, যে মানুষ বা পৃথিবীতে এখন এটা কি হচ্ছে না হচ্ছে এরকম দিয়ে, তারপরে একটু একটু করে একটা দুইটা লাইন প্যারাফ্রেজ করে, কিছু মানুষ এটা বিলিভ করে যেখানে না নিচে এগুলো দেখানো হচ্ছে, সেটা ঠিক আছে, তাও মানা যায়। পারলে ওটাও একটু অন্যভাবে করো। কিন্তু আমি বলবো ধূপ করে প্রথমে প্যারাফ্রেজ শুরু করো না। এবং ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম ইনস্ট্রাক্টররা এই রাইটিং এর এগুলোই শেখায়, প্যারাফ্রেজ দিয়ে শুরু করো। ডোন্ট ডু দিস ম্যান, প্লিজ।